ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য বাংলা ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে ভালো করব এরকম অহরহ প্রশ্ন আমরা সবসময় পাই। এই প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। ফ্রি হ্যান্ড রাইটিং বলতে বোঝায় সৃজনশীল লেখা। সৃজনশীল বলতে শিক্ষার্থী তার নিজের মতো বানিয়ে খুবই প্রোডাক্টিভ কিছু লেখাকে বলা হয় সৃজনশীল লেখা। এখন তারা কিভাবে করবে? তারা তো বেশ ছোট, তারা তো ক্লাস 6 এ পড়াশোনা করছে, এখনো সেভাবে তাদের লিটারেচার নলেজটা কিন্তু সেভাবে আসে নাই অনেকের ধারণা। কিন্তু সে যদি বোঝে যে পারফেক্ট একাডেমিক রাইটিং কোনটা, কোনটা প্রেজেন্টেবল ফর্মাল কথা, আর কোনটা সে তার বন্ধু বান্ধবের সাথে ক্যাজুয়ালি করে, এটা যদি সে বোঝে তাহলেই সে পারবে। আর শিক্ষার্থীরা যারা ভিডিওটি দেখছো, তোমরা নিশ্চয়ই বন্ধুদের সাথে যেভাবে কথা বলো, তুমি ফর্মাল কাউকে ধরো, তোমার প্রিন্সিপালকে আবেদনপত্র লিখছো বা হেডমাস্টারকে আবেদনপত্র লিখছো, তখন কিন্তু ওইভাবে ক্যাজুয়ালি কথা বলো না, তাই না? তুমি অনেক ফর্মাল ইউজ করো না, অনেক সম্মান দিয়ে কথা বলো না। তোমার লেখাটা, অর্থাৎ পরীক্ষার খাতার লেখা সবসময় হতে হবে, একটা জিনিস মনে রাখো, ফর্মাল। ফর্মাল। এরপরে আমরা আইটেম ওয়াইজ আসবো কিছু ব্যাপার। আইটেম ওয়াইজ যদি আসি, দেখো আমাদের অনুচ্ছেদ রচনা আছে, তাই না? অনুচ্ছেদ রচনা বলতে প্যারাগ্রাফের বাংলা ভার্সন, বাংলা প্যারাগ্রাফ, ঠিক আছে? এখন বাংলা প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাকে বিভিন্ন টপিক দিতে পারে, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি বা বর্ষাকাল। তুমি তো বর্ষাকাল সম্পর্কে জানো, তাই না? এই যে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, বাংলাদেশের 6টা ঋতু আছে, এবং কোন 2টা মাস মিলে বর্ষাকাল এটা তুমি জানো। তারপর বর্ষাকালে কি হয়? মূলত বৃষ্টি হয়। বাংলাদেশ কি কৃষি নির্ভর দেশ, দেখো কত কিছু রিলেট করা যায়। কৃষি নির্ভর দেশ, এই জন্য কিন্তু বৃষ্টি অনেক প্রয়োজনীয়, বৃষ্টি না হলে খরা হয়। এই যে বৃষ্টির দিনে প্রাকৃতিক অবস্থা কেমন থাকে, ঠিক আছে? তুমি বিভিন্ন পার্সপেক্টিভে চিন্তা চিন্তা করতে হবে। দেখো, অনুচ্ছেদ কিভাবে লিখবা? বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে চিন্তা করতে হবে, বিভিন্ন আঙ্গিকে চিন্তা। যেমন বর্ষাকালে তুমি প্রাকৃতিক দিক থেকে একটা চিন্তা করবা, মানুষের জীবনযাপন নিয়ে একটা চিন্তা করবা, যে গরিব মানুষ কিরকম জীবনযাপন করে, আর বড়লোক মানুষ কিভাবে, বা রিচ পিপল যারা আছে তারা কিভাবে চায়ের কাপে বারান্দায় বৃষ্টি দেখতে 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 জীবনযাপন করে। এই ব্যাপারগুলো কিন্তু তুমি অনুচ্ছেদে বলতে পারো। অর্থাৎ বিভিন্ন টাইপের ভাগ করে নিয়ে তুমি অনুচ্ছেদটা লিখতে পারো। ইভেন যদি তুমি ওইটা নাও পড়ে থাকো, তবুও পরীক্ষার হলে আনকমন কিছু আসলেও তুমি সেটা লিখে দিতে পারবা। পরবর্তীতে দেখেন, আমাদের আসে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ এইটা একটু আমাদের জানতে হয়, বাট এটাও আমি বলবো যে এটাও মুখস্থ করার জিনিস না। তোমাকে মেইনলি বিভিন্ন যে ভাব সম্প্রসারণ গুলো বারবার এসে থাকে, যে লাইনগুলো এসে থাকে, এইগুলোর মেইন থিম, ঠিক আছে, মেইন কথাটা তোমার জানতে হবে। যেমন আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই যে এই লাইনটা, তুমি যদি যে মেইন মেসেজটা জানো, যে এখানে মূলত কি অপরের জন্য ত্যাগ করার বিষয়টা বোঝাচ্ছে, যে স্বার্থহীন ভাবে যে এই পৃথিবীতে মানুষ কাজ করার জন্য এসেছে, কি আপনার লয়ে বিব্রত রহিতে মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে কিন্তু কেউ আসে নাই, প্রত্যেকে মোরা পরের তরে, অন্যের জন্যই আমাদের এই জীবনের সার্থকতা। এই যে এই মেসেজটা যদি তুমি জানো, তাহলে কিন্তু তুমি নিজেই লিখতে পারবা, ঠিক আছে? সো আর আমাদের ব্যাচে, আমাদের যে লাস্ট মোমেন্ট ক্যাডেট প্রস্তুতি ব্যাচ, এই ব্যাচে কিন্তু আমরা খুব ডিটেইল ভাবে, খুব সুন্দরভাবে প্রতিটা রাইটিং আইটেম কিভাবে লিখতে হবে এটার কিন্তু আলোচনা করে দিচ্ছি। সো এ ব্যাপারে না জেনে থাকলে কমেন্টে ইন্টারেস্টেড লিখে দাও। তারপরে আরো আছে, দেখো, সারাংশ, সারমর্ম। এইটা ডিসকাস করার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আমাদের ক্যাডেট প্রস্তুতি ব্যাচ 2026। শেষ মুহূর্তে ক্যাডেট প্রস্তুতি যাদের অনেক অনেক অগোছালো, যারা গুছিয়ে নিতে পারছো না, 3 মাস পর পরীক্ষা, মাঝে 3 মাস সময় আছে, এই 3 মাস কিভাবে কি করা যায় এটা নিয়ে যারা একদম দ্বিধাগ্রস্ত, লাস্ট মোমেন্টে আমাদের 3 মাসে কিন্তু একটা কম্প্যাক্ট ব্যাচ আসছে। খুব বেশি স্টুডেন্ট এখানে কিন্তু আমরা পড়াবো না। এখানে যারা টিচার থাকবে সবাই হবে আমার মতো এক্স ক্যাডেট টিচার। এরপরে দেখতে পাচ্ছ যে কম্প্যাক্ট ক্লাস হবে, যেটুকু তোমার না জানলেই নয়, সেটুকু এক্সট্রা ইনফরমেশন দিয়ে মাথা জ্যাম করতে হবে না। তারপরে দেখো, বিগত বছরের সকল প্রশ্ন সলভ করবে। তারপরে জুমে ক্লাস হবে, সপ্তাহে 4 দিন সন্ধ্যায় 2টা করে ক্লাস থাকবে। 10টা ফাইনাল মডেল টেস্ট হবে, যেগুলো একদম ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার মতোই হবে, ওকে? আর দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা পরীক্ষা নির্ভুল মূল্যায়ন থাকবে।
সো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও নিচে কমেন্ট বক্সে জানাও, অথবা অন্বেষণ ক্যাডেট একাডেমিতে যোগাযোগ করো, নিচে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারো। সারাংশ বা সারমর্ম মূলত এখানে আমরা কি করে থাকি, আমরা এখানে কোনো কবিতা বা কোনো গদ্যাংশের মেইন কথাটা কম কথায় প্রকাশ করে থাকি, তাই তো? এই ব্যাপারটা তো ফ্রি হ্যান্ড রাইটিং আরো সোজা, এখানে তোমাকে তো অনেক অনেক কিছু বানায় লিখতে হচ্ছে না, তোমাকে 3-4 লাইন লিখতে হচ্ছে, মেইন কথা লিখতে হচ্ছে, বাট তোমাকে অনেক লজিক্যাল কথা লিখতে হবে। তোমাকে কি করতে হবে, মেইন কথাটা বের করে এনে জাস্ট ওইটুকুই প্রেজেন্ট করতে হবে, অনেক এক্সট্রা আশপাশে সাইডের কথা বলা যাবে না। সো এগুলো সম্পর্কে যদি বিস্তারিত ক্লাস চাও, তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমাদের শেষ মুহূর্তের ক্যাডেট প্রস্তুতি ব্যাচে, সেখানে কিন্তু আমরা খুব ডিটেইল ভাবে এগুলো প্রস্তুতি নিচ্ছি। যদি ভর্তি হতে চাও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, অথবা মেসেজ দাও অন্বেষণ ক্যাডেট একাডেমিতে। ধন্যবাদ।